নমস্কার বন্ধুরা, আপনার যদি আধার কার্ড হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, আধার কার্ডের ফটোকপি কিংবা জেরক্স আপনার কাছে যদি না থেকে থাকে, তাহলে আপনি আধার কার্ড নাম্বার কিভাবে বের করবেন অনলাইনের মাধ্যমে সেই প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। এই প্রসেসটি করার জন্য আপনাকে আধার কার্ড সেন্টারে যেতে হবে না, বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমেও আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি থাকলেই আপনি এই প্রসেসটি কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে আপনি এই প্রসেসটি কমপ্লিট করবেন স্টেপ টু স্টেপ অবশ্যই দেখতে থাকুন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই প্রসেসটি করার জন্য আপনাকে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে myaadhar.udi.gov.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন, আপনাকে আধার কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে ভিজিট করানো হবে। তারপর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন, রিট্রাকটিভ ইআইডি আধার নাম্বার সিট। এই অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। এর উপর যখন আপনি ক্লিক করবেন, আপনাকে পরবর্তী একটি পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এখানে দুটি অপশান পাবেন, আধার নাম্বার এবং এনরোলমেন্ট আইডি নাম্বার। যেহেতু আজ আমরা আধার কার্ড নাম্বারটি বের করব, তাই আধার নাম্বারের ওপর যে টিক চিহ্নটি রয়েছে সেটি আধারের ওপরই করে রাখবেন। তারপরে এখানে আপনার নামটি লিখে দেবেন, আধার কার্ডে যে নামটি ছিল, কিংবা আপনি সম্পূর্ণ ক্যাপিটাল লেটারেও লিখতে পারেন। তারপর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত করা ছিল সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে নেবেন। যদি ক্যাপচারটা বুঝতে পারেন, পাশে একটি রিফ্রেশ চিহ্ন রয়েছে, এই রিফ্রেশ চিহ্নের উপর ক্লিক করলে আপনার ক্যাপচারটা চেঞ্জ হবে। সমস্ত কিছু বসিয়ে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরে লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এইরকম একটি মেসেজ শো হচ্ছে। মেসেজটি ভালোভাবে পড়ে নেবেন। এর আধার নাম্বার লাস্টের 4টে সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডে, ইজ সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে সেই মোবাইলে আপনার আধার কার্ড নাম্বারটি সেন্ড করে দেওয়া হয়েছে। সেখান থেকে আপনি আধার কার্ড নাম্বারটি পেয়ে যাবেন। ওই আধার নাম্বারটি পেয়ে যাওয়ার পর আপনি অনলাইনেও ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আবারও আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে একটি অপশান দেখতে পারবেন, ডাউনলোড আধার। এই ডাউনলোড আধার অপশানে ক্লিক করে আপনাকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পর এখানে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনার আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন, যে আধার কার্ড নাম্বারটি আপনার রয়েছে। তারপর এখানে ক্যাপচারটি দেখে দেখে এই ক্যাপচার ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে আপনার আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আধার কার্ড নাম্বার আপনি খুঁজে বের করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।